নমস্কার বন্ধুরা, আজ এসে গেছি একটা খুব ভালো বড় জব আপডেট নিয়ে। এই ভিডিও সেশনে তোমাদের সবাইকে প্রচুর প্রচুর স্বাগত। আমি রুদ্র আর তোমরা দেখছো গভর্নমেন্ট জব আপডেট এবং গভর্নমেন্ট জব প্রিপারেশন চ্যানেল এক্সাম মিস্ত্রি, যেখানে আমি 100% জেনুইন জব আপডেট তার সঙ্গে জব ক্র্যাক করার সমস্ত স্ট্র্যাটেজি দিয়ে থাকি। তোমরা যারা এসএসসি সিজিএল বা সিটিও মতো এক্সামের জন্য প্রিপারেশন করছো, বা রেলওয়ে এনটিপিসি টেকনিশিয়ান বা গ্রুপ ডি মতো জবের জন্য প্রিপারেশন করছো, অথবা যারা ব্যাংক, এসবিআই বা আইবিপিএস এর মতো এক্সামের জন্য প্রিপারেশন করছো, যাদের স্বপ্ন যে একটা ভালো গভর্নমেন্ট জব এই 2025-এ হাতে মুঠোর মধ্যে করবে, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, যেখানে আমি এই সমস্ত জব ক্র্যাক করার সমস্ত স্ট্র্যাটেজি দিয়ে থাকি এবং সেই জবের জন্য কোন কোন বুক ফলো করবে, কি স্ট্র্যাটেজি দিয়ে পড়বে, কত ঘন্টা পড়বে, সমস্ত কিছু এ টু জেড, তার সঙ্গে আমার দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স তোমাদের কাছে শেয়ার করে থাকি। বিশেষ করে যে এক্সামের সিলেকশন প্রসেসে ফিজিক্যাল রাখা হয়েছে, যেখানে রানিং, হাই জাম্প, লং জাম্প বা যেখানে ফিজিক্যাল সম্বন্ধীয় কোনো টেস্ট কিভাবে তুমি কোয়ালিফাই করবে, সমস্ত ট্রিক আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি। বন্ধুরা, আজ এই ভিডিওতে ইন্ডিয়ান অয়েল রিক্রুটমেন্ট 2025-এর নোটিফিকেশন সম্বন্ধে ডিটেলস আলোচনা করব, যেখানে এই চাকরির জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রাখা হয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, এজ লিমিট কত রাখা হয়েছে, তার সঙ্গে সিলেকশন প্রসেস স্টেপ বাই স্টেপ আলোচনা করব, যেখানে এক্সাম প্যাটার্ন এবং এক্সাম সিলেবাস তোমাদের কাছে প্রোভাইড করে যাব। এই সরকারি জব পেয়ে যাওয়ার পর তোমরা ইনহ্যান্স স্যালারি কত পাবে এবং জব প্রোফাইল কি আছে তার ডিটেলস ডিসকাস করব। তার সঙ্গে পরীক্ষা দেবার জন্য এক্সাম সেন্টার কোথায় পাবে তার সবকিছু আলোচনা করব। তাই বন্ধুরা, এই ভিডিওটি প্রত্যেক পার্ট খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বন্ধু, তোমাদের কাছে রিকোয়েস্ট যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, স্কিপ করে দেখবে না। স্কিপ করে দেখলে ভিডিওর অনেক কিছুই তোমরা মিস করে যাবে। চলো বন্ধুরা, আর বেশি দেরি না করে ফটাফট ভিডিওটি শুরু করি। তো ভিডিওতে যাবার আগে তোমার কাছে একটাই রিকোয়েস্ট, যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। যখনই আমি কোনো নতুন জব আপডেট আপলোড করি না কেন, সবার আগে তার নোটিফিকেশন যেন তুমি দেখতে পাও এবং সঠিক সময়ে যেন সেই জবের জন্য অ্যাপ্লাইটি করে নিতে পারো। বন্ধুরা, ভিডিওতে লাইক অবশ্যই করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, যাতে তারাও এই ভিডিও থেকে কিছু উপকার পায়। বন্ধুরা, এসো নোটিফিকেশনের এ টু জেড ডিটেলস দেখে নি। বন্ধুরা, এসো নোটিফিকেশনের এ টু জেড ডিটেলস ডিসকাস করি। আইওসিএল অর্থাৎ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড রিক্রুটমেন্ট 2025। এখন দেখব যে পোস্ট ওয়াইজ কত ভ্যাকেন্সি আছে, কোন স্টেটে এবং কোন রিজিয়নে কত ভ্যাকেন্সি আছে। যে জুনিয়র অপারেটর গ্রেড 1, যেখানে 215টি পোস্ট আছে। জুনিয়র অ্যাটেন্ডেন্ট গ্রেড 1, যেখানে 23টি পোস্ট আছে। এবং জুনিয়র বিজনেস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3, যেখানে 8টি পোস্ট আছে। কোন স্টেটে কত ভ্যাকেন্সি আছে এবং কোন রিজিয়নে কত ভ্যাকেন্সি আছে, ক্যাটেগরি ওয়াইজ সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব নোটিফিকেশনে গিয়ে। চলো বন্ধুরা, সরাসরি নোটিফিকেশনে চলে যায়। বন্ধুরা, এখানে দেখব যে পোস্ট ওয়াইজ এবং স্টেট ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ, যেখানে ইউআর, ইডাব্লিউএস, এসসি, এসটি এবং ওবিসি কোথায় কত ভ্যাকেন্সি আছে। জুনিয়র অপারেটর গ্রেড 1, যেখানে বেসিক পে 23,000 থেকে 78,000। হরিয়ানাতে টোটাল 2টি পোস্ট আছে, ইউআর 1টি পোস্ট এবং এসসির জন্য 1টি পোস্ট। হিমাচল প্রদেশে 4টি পোস্ট আছে, ইউআরের জন্য 2টি পোস্ট এবং এসসির জন্য 1টা পোস্ট, ওবিসি এনসিএল এর জন্য 1টা পোস্ট। জম্মু কাশ্মীরে 1টা পোস্ট আছে, যেখানে ওবিসির জন্য 1টা পোস্ট আছে। লাদাখে 6টি পোস্ট আছে, যেখানে ইউআরের জন্য 4টি পোস্ট এবং এসটির জন্য 2টি পোস্ট আছে। পাঞ্জাব স্টেটে 12টি পোস্ট আছে, যেখানে ইউআরের জন্য 7টি, ইডাব্লিউএস এর 1টি, এসসি 2টি এবং ওবিসি এনসিএল এর 2টি পোস্ট আছে। রাজস্থানে 6টি পোস্ট আছে, যেখানে ইডাব্লিউএস 1টি, ইউআরদের জন্য 4টি, এসটি 1টি পোস্ট আছে।
উত্তরপ্রদেশে দেখো 45টি পোস্ট আছে, ইউআরদের জন্য 17টি পোস্ট, ইডাব্লিউএস জন্য 6টি পোস্ট, এসসির জন্য 8টি পোস্ট এবং ওবিসির জন্য 14টি পোস্ট রয়েছে। উত্তরাখণ্ডে 8টি, টোটাল 8টি পোস্ট, যেখানে ইউআরএ 7টি এবং ইডাব্লিউএসে 1টি পোস্ট। অরুণাচল প্রদেশে 3টি পোস্ট রয়েছে, ইউআরএর 2টি পোস্ট এবং এসটির জন্য 1টি পোস্ট। আসামে 10টি পোস্ট রয়েছে, ইউআরের জন্য 6টি পোস্ট রয়েছে, ইডাব্লিউএসের 1টি পোস্ট, এসসি 1টা পোস্ট এবং এসটির 1টা পোস্ট, ওবিসির 1টি পোস্ট আছে। বিহারে 9টি পোস্ট আছে, ওবিসির জন্য 3টি পোস্ট, ইডাব্লিউএসের 1টি, এসসির জন্য 2টি পোস্ট আছে। নাগাল্যান্ড 7টি পোস্ট রয়েছে, ইউআরের জন্য 4টি পোস্ট এবং এসটির জন্য 3টি পোস্ট রয়েছে। ওয়েস্ট বেঙ্গলে টোটাল 2টি পোস্ট আছে, যেখানে এসসির জন্য এই পোস্ট দুটি রাখা হয়েছে। ছত্তিশগড়ে 8টি পোস্ট রয়েছে এবং ইউআরের জন্য 1টি পোস্ট, ইউআরের জন্য 5টি পোস্ট এবং এসটির জন্য 3টি পোস্ট রয়েছে। মধ্যপ্রদেশে 21টি পোস্ট আছে টোটাল, ইউআরদের জন্য 10টি পোস্ট, ইডাব্লিউএসে 2টি, এসসির জন্য 3টি, এসটির জন্য 3টি, ওবিসির জন্য 3টি পোস্ট রয়েছে। মহারাষ্ট্রে 21টি পোস্ট রয়েছে, ইউআরের জন্য 11টি পোস্ট রয়েছে, ইডাব্লিউএস 2টি, এসসির জন্য 1টি, এসটি 1টি এবং ওবিসির জন্য 6টি পোস্ট রয়েছে। দাদর নাগর হাভেলি অর্থাৎ দমন দিউয়ে 2টি পোস্ট রয়েছে। অন্ধ্রপ্রদেশে টোটাল 18টি পোস্ট রয়েছে, ইউআরের জন্য 10টি, ইডাব্লিউএস 1টি, এসসি 3টি পোস্ট রয়েছে, এসটির 1টি, ওবিসির জন্য 3টি পোস্ট রয়েছে। কর্ণাটকে টোটাল 12টি পোস্ট রয়েছে, কেরালাতে 3টি পোস্ট রয়েছে, পদ্দুচেরি 1টি পোস্ট রয়েছে, তামিলনাড়ু 13টি পোস্ট রয়েছে এবং নাগাল্যান্ডে 1টি পোস্ট রয়েছে। যে জুনিয়র অ্যাটেন্ডেন্ট গ্রেড 1 যার স্যালারি হচ্ছে 23,000 থেকে 78,000, এই পোস্টগুলি যেগুলি শুধু পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য রাখা হয়েছে। কোন রিজিয়নে রাখা হয়েছে আমরা একটু দেখে নেব। যে নর্দার্ন রিজিয়ন 11টি পোস্ট আছে, ইস্টার্ন রিজিয়নে 4টি পোস্ট আছে, ওয়েস্টার্ন রিজিয়নে 1টি পোস্ট, সাদার্ন রিজিয়নে 7টি পোস্ট, নর্দার্ন রিজিয়নে 1টি পোস্ট, ইস্টার্ন রিজিয়নে যেটা হচ্ছে জুনিয়র বিজনেস অ্যাটেন্ডেন্ট 1টি পোস্ট রয়েছে এবং জুনিয়র বিজনেস অ্যাটেন্ডেন্ট ওয়েস্টার্ন রিজিয়নে 3টি পোস্ট রয়েছে, জুনিয়র বিজনেস অ্যাটেন্ডেন্ট সাউদার্ন রিজিয়নে 3টি পোস্ট রয়েছে। বন্ধুরা এখানে দেখলাম পোস্ট ওয়াইজ এবং গ্রেড ওয়াইজ, পে স্কেল এবং স্টেট ওয়াইজ কোন স্টেটে কত পোস্ট রয়েছে এবং টোটাল ইউআর এবং ক্যাটাগরি ওয়াইজ ইউআর, ইডাব্লিউএস এবং এসসি এসটি এবং ওবিসিদের জন্য এখানে কত ভ্যাকেন্সি আছে সেটা দেখে নিলাম। বন্ধুরা যারা প্রিপারেশন লেগে আছো তারা কোন কোন বুক ফলো করবে সেটা তোমাদের একটু জানিয়ে রাখি। দেখো ম্যাথের একটা বই অবজেক্টিভ ম্যাথমেটিক, যেটা হচ্ছে আর.এস. আগরওয়ালের লেখা এবং এস চাঁদ পাবলিকেশনের। এই বইটা যারা কমপ্লিট করে নেবে তাদের কাছে ম্যাথ কোথাও আটকাবে না। এখন আসবো ইংলিশের জন্য কিভাবে প্রিপারেশন করবেন। এসএসসি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে কিরণ পাবলিকেশনের একটা বই, যেখানে অবজেক্টিভ কোশ্চেন সমস্ত কিছু প্রিভিয়াস ইয়ারের সমস্ত কিছু এখানে দেওয়া আছে। এটা ইংলিশ প্রিপারেশনের জন্য খুব একটা ভালো বই। জেনারেল নলেজ অর্থাৎ সামান্য জ্ঞানের জন্য এই যে বইটা দেখছো, এই বইটা হচ্ছে মনোহর পান্ডের লেখা এবং আরিহান্ত পাবলিকেশনের। এটা হিন্দিতে লেখা বইটা এবং চাইলে তোমরা লেটেস্ট ভার্সনও নিতে পারবে, যেখানে সমস্ত কিছু পলিটি, ইকোনমিক্স, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান সমস্ত কিছু দেওয়া আছে এই বইটাতে। তোমাদের কাছে খুব ভালো বই, তোমরা জেনারেল নলেজের জন্য তোমরা যদি চাও তাহলে এক এক পার্টের জন্য আলাদা করে বই কিনতে পারবে। তোমরা যদি ইতিহাসের জন্য একটা বই কেনো, যেখানে হচ্ছে স্বদেশ সভ্যতা বিশ্ব, স্বদেশ সভ্যতা বিশ্ব যে বইটা আছে জীবন মুখোপাধ্যায়ের লেখা, বাংলায় একটা বই, এটা খুবই ইতিহাসের জন্য খুবই একটা ভালো বই। তোমরা যদি ভূগোলের জন্য বই কেনো, দেখো এই বইটা কিনবে, এটা হচ্ছে ভারত ও পশ্চিমবঙ্গ ভূগোল।
এই বইটাতে যেটা হচ্ছে কার্তিক চন্দ্র মণ্ডলের লেখা এবং মণ্ডল পাবলিকেশনের একটা বই, বাংলায় লেখা বই এবং খুব সুন্দর একটা বই, যেটা ভূগোল প্রিপারেশনের জন্য খুব কাজে লাগবে। জেনারেল সায়েন্সের জন্য খুব জোর দেওয়া হয়েছে, যেখানে রেলওয়ে এনটিপিসি হোক, গ্রুপ ডি হোক এবং বিভিন্ন পরীক্ষার জেনারেল সায়েন্স একটা ওয়েটেজ রয়েছে। দেখো এই বইটা সাধারণ বিজ্ঞান, এখানে জীববিদ্যা, পদার্থবিদ্যা এবং রসায়নবিদ্যা তিনটি দেওয়া আছে। যেখানে বইটা হচ্ছে তপতি পাবলিকেশনের বই, এটা হচ্ছে তোমাদের জেনারেল সায়েন্সের জন্য খুব একটা ভালো বই। এটা হচ্ছে ভারতীয় সংবিধান এর রূপরেখা ও রাজনীতি, এই যে বইটা, এই বইটা হচ্ছে পি ব্যানার্জি লেখা, তুলসী পাবলিকেশনের একটা বই। এই বইটা কিনলে তুমি সমস্ত পলিটির তোমার ক্লিয়ার হয়ে যাবে। যারা রিজনিং প্র্যাকটিস করবে তাদের জন্য এই যে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং ছায়া প্রকাশনী বই, বাংলায় লেখা বই, এই বইটা তোমরা কিনে প্র্যাকটিস করতে পারবে। এই বইগুলি তোমরা স্থানীয় বাজারে বইয়ের দোকানে কিনে নিতে পারবে এবং চাইলে তোমরা অনলাইন কিনতে পারবে। কেনার লিঙ্ক তোমার ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো, তোমরা চাইলে সেখান থেকেও কিনে নিতে পারবে। বন্ধুরা, এখন দেখবো যে অ্যাপ্লিকেশন ফিজ কি রাখা হয়েছে। ইউআর, ওবিসি এবং ইডব্লিউএসদের জন্য 100 টাকা, এসসি, এসটি এবং সার্ভিসম্যানের জন্য কোনো এক্সাম ফি লাগবে না। এজ লিমিট কত আছে দেখো, তোমার বয়স যদি 21 থেকে 27-এর মধ্যে হয়ে থাকে, 3/1/2025-এর মধ্যে যদি তোমার বয়স 21 থেকে 27-এর মধ্যে হয়, তাহলে তুমি এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে। যেখানে ওবিসি হলে তুমি 3 বছরের ছাড় পাবে, এসসি এসটি হলে 5 বছরের ছাড় এবং পিডব্লিউডিদের জন্য এখানে 10 বছরের ছাড় দেওয়া হয়েছে। এখন দেখবো বন্ধুরা, এডুকেশন কোয়ালিফিকেশন কি রাখা হয়েছে। অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশন, তুমি যদি 10th-এর সঙ্গে আইটিআই কিংবা যদি 12 পাস করে থাকো কিংবা তুমি যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো, তাহলে উপরের এই জুনিয়র অপারেটর গ্রেড 1, জুনিয়র অ্যাটেন্ডেন্ট এবং জুনিয়র বিজনেস অ্যাসিস্ট্যান্ট, এই 3টি পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। বন্ধুরা, এখন দেখে নেব, এখন সরাসরি নোটিফিকেশনে গিয়ে দেখব যে কোন কোন পোস্টের জন্য কি এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এবং আইটিআই যে সার্টিফিকেট চাওয়া হয়েছে তার ডিটেলস আমরা আলোচনা করব। এডুকেশন কোয়ালিফিকেশনে বলা হয়েছে যে ম্যাট্রিক পাস হতে হবে এবং 2 বছরের আইটিআই সার্টিফিকেট হতে হবে, যেখানে এসসিভিটি এবং এনসিভিটি সার্টিফিকেট তোমাদের সার্টিফিকেট থাকতে হবে। তা কোন ট্রেডের উপরে তোমাদের আইটিআই থাকতে হবে সেটা হলো ইলেকট্রনিক মেশিন, ইনস্ট্রুমেন্ট মেকানিক, ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট, ফিটার, মেশিন কাম অপারেটর, ইলেকট্রিক ও কমিউনিকেশন সিস্টেম, ওয়্যারম্যান, মেশিন, ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক্স এবং ইনফরমেশন টেকনোলজি ইএসএম, যেখানে তোমাদেরকে ওয়ার্ক এক্সপিরিয়েন্স 1 বছরের চাওয়া হয়েছে। জুনিয়র অ্যাটেন্ডেন্ট গ্রেড 1-এর জন্য দেখো হায়ার সেকেন্ডারি পাস থাকতে হবে, যেখানে পিডব্লিউডিদের জন্য 40% মার্কস হলেই হবে, কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেই। এবং জুনিয়র বিজনেস অ্যাটেন্ডেন্ট গ্রেড 3-র জন্য যেখানে গ্র্যাজুয়েট হতে হবে এবং পিডব্লিউডিদের জন্য তোমাদের 45% মার্কস থাকতে হবে এবং তার সঙ্গে এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং ওয়ার্ড তোমাদের কম্পিউটার নলেজ থাকতে হবে এবং মিনিমাম 1 ইয়ার্স তোমাদের কোয়ালিফিকেশনে এক্সপিরিয়েন্স তোমাদের দেখাতে হবে। বন্ধুরা, তোমাদের এখানে জানিয়ে রাখি, যারা আইটিআই পাস অর্থাৎ আইটিআই সার্টিফিকেট যাদের আছে তাদের জন্য খুবই সুখবর, কারণ একটা কম ভিড়ের একটা চাকরি। যেখানে রেলওয়ে গ্রুপ ডিতে প্রথমে বলা হয়েছিল যে শুধুমাত্র আইটিআই পাস যারা তারাই ফর্ম ফিল আপ করতে পারবে, কিন্তু যখন ওপেন মার্কেট করে দেওয়া হয়েছে, অর্থাৎ যারা মাধ্যমিক পাসেই এবং যারা আইটিআই পাস সবাই যখন ফর্ম ফিল আপ করতে পারবে, সেখানে ভিড় প্রচুর পরিমাণে হয়ে গেছে। তাই যারা শুধুমাত্র আইটিআই পাস তাদের জন্য এটা খুবই সুখবর। আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে আইটিআই যারা পাস তাদের জন্য কোন চাকরিগুলি ভালো, সেই বিশেষ চাকরি তোমাদেরকে বলে জানাবো। বন্ধুরা, নোটিফিকেশনের দিকে নজর রাখি। এখন দেখবো বন্ধুরা সিলেকশন প্রসেস কি আছে। দেখো সিলেকশন প্রসেস এখানে জুনিয়র অপারেটর গ্রেড 1-এর জন্য যেখানে 2 স্টেপ সিলেকশন প্রসেস। সেকশন এতে
প্রফেশনাল নলেজ এবং জেনারেল সায়েন্সের উপর 50 মার্কসের কোশ্চেন আসবে এবং সেকশন বিতে ম্যাথমেটিকের উপরে 20 মার্কসের কোশ্চেন, রিজনিং এর উপর 20 মার্কসের কোশ্চেন এবং জেনারেল অ্যাওয়ারনেসের উপর 20 মার্কসের কোশ্চেন আসবে। এখানে বলা হয়েছে যে সেকশন এ তে তোমাদের 35% মার্কস আনতে হবে এবং ওভারঅল অর্থাৎ সেকশন এ এবং সেকশন বি তে তোমাদের ওভারঅল কাট অফ থাকবে 40%, যেখানে কোনো নেগেটিভ মার্কস থাকবে না। বন্ধুরা তোমাদের কাছে এটা খুবই প্লাস পয়েন্ট। এখন দেখব যে জুনিয়র অ্যাটেন্ডেন্ট গ্রেড 1 এর জন্য সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে। দেখো এখানে ম্যাথমেটিকের জন্য 40 মার্কসের কোশ্চেন আসবে, রিজনিং এর জন্য 40 মার্কসের কোশ্চেন আসবে এবং জেনারেল অ্যাওয়ারনেসের জন্য 20 মার্কসের কোশ্চেন আসবে, যেখানে ওভারঅল কাট অফ হচ্ছে 35%। তোমাদের সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন একবার দেখে নেব। এখন দেখবো বন্ধুরা এক্সাম সেন্টার কোথায় আছে। দেখো এক্সাম সেন্টার খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে এক্সাম দিতে গেলে এক্সাম সেন্টার বাড়ির আশেপাশে থাকাটা খুবই প্রয়োজন। তাই যারা ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট তারা দুর্গাপুর, বর্ধমান এবং কলকাতা 3টি তোমাদের সেন্টার রয়েছে। এছাড়া যারা নর্থ ইস্ট রিজনের যারা স্টুডেন্ট, যারা ক্যান্ডিডেট, তাদের জন্য শিলচর, শিলিগুড়ি এবং গুয়াহাটি এই 3টি জায়গায় তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাবে। এবং যারা মেদিনীপুরের স্টুডেন্ট তারা কটক বা ভুবনেশ্বরে তোমরা এক্সাম সেন্টার নিতে পারো। স্ক্রিনে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে, তোমরা দেখে নাও যে তোমাদের কাছে এক্সাম সেন্টার কোনটা সুইটেবল হবে, সেভাবে তোমরা এক্সাম সেন্টারে প্রিফারেন্স ভরবে। এখন দেখবো বন্ধুরা ইনহ্যান্স স্যালারি কত পাবে, অর্থাৎ চাকরি পেয়ে যাওয়ার পর স্যালারি তোমরা কত পাবে, যেখানে 23,000 থেকে 78,000 এখানে নোটিফিকেশনে বলে দেওয়া হয়েছে যে এটা তোমরা ইনহ্যান্স স্যালারি তোমরা পেয়ে যাবে। এখন দেখবো বন্ধুরা যে ডকুমেন্ট আপলোড। দেখো বন্ধুরা প্রত্যেক বছরই প্রত্যেক এক্সামে ফর্ম রিজেক্ট হওয়ার ঘটনা প্রচুর দেখা গেছে। অনেকে মনে হয়ে থাকতে পারে যে এখানে তো মাত্র 100 টাকা, কোনো যে SC ST তে যেমন SC ST তে কোনো এক্সাম ফি লাগছে না, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফি এখানে হয়তো খুব কম আছে, তা যদি ফর্ম রিজেক্ট হয়ে গেল তাতে কি এসে যায়। কিন্তু বন্ধুরা এই যে জব অপরচুনিটি, এই জব অপরচুনিটি তোমাদের লাইফে একবার আসে, তাই তোমরা ভালো করে নোটিফিকেশন পড়বে এবং নোটিফিকেশনে পড়ে ডকুমেন্টস চাওয়া হয়েছে, কোন ফরম্যাটে চাওয়া হয়েছে সমস্ত কিছু জেনে বুঝে এবং সমস্ত কিছু হাতের কাছে নিয়ে তারপরই ফর্ম ফিল আপ করতে বসবে, যাতে তোমার ফর্ম রিজেক্ট না হয়ে যায়। কারণ ফর্ম রিজেক্ট হয়ে যাওয়া মানে হচ্ছে তোমার লাইফে একটা সুযোগ তোমার মিস হয়ে যাওয়া। তাই বন্ধুরা দেখে নেব যে কোন ফর্ম আপলোড তোমাদের করতে হবে, কিভাবে করতে হবে এবং অ্যাপ্লাই কিভাবে করবে সেটা তো দেখে নি। যে অ্যাপ্লাই করতে গেলে এদের ওয়েবসাইট দেওয়া হয়েছে যে www.iocl.com। এখানে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা লগ ইন হলে তোমরা সরাসরি লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে সেই লিঙ্কে গিয়ে তোমরা অ্যাপ্লাই করে নিতে পারবে। এছাড়াও আমার ওয়েবসাইট আছে exammistry.blogspot.com, গিয়েও তোমরা সমস্ত কিছু নোটিফিকেশনের ডিটেলস জানতে পারবে এবং সেখানে নোটিফিকেশন লিঙ্ক এবং অ্যাপ্লিকেশন করার লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা অবশ্যই ভিজিট করবে। চাইলে তোমরা সেখান থেকে গিয়েও অ্যাপ্লাই করে নিতে পারবে। এছাড়াও তোমরা আমার ফেসবুক পেজ ব্যারাকপুর জব হাব তোমরা অবশ্যই ফলো করবে, সেখানেও তোমরা নোটিফিকেশন এবং তোমরা অ্যাপ্লাই করার লিঙ্ক সমস্ত কিছু পেয়ে যাবে। সে কি ডকুমেন্ট আপলোড করতে হবে সেগুলি দেখে নেব। দেখো, বিফোর অ্যাপ্লাইং অনলাইন ক্যান্ডিডেট রিকোয়ার্ড হ্যাভ স্ক্যান্ড দ্য ইমেজ হার অর হিজ ফটোগ্রাফ, সিগনেচার, লেফট হ্যান্ড ইমপ্রেশন এবং হ্যান্ডরাইটিং ডিক্লেরেশন। তাহলে তোমরা বুঝতে পারলে। এবং ফটোগ্রাফ ইমেজে দেখো কিছু বলা, ফটোগ্রাফ ইমেজ কিভাবে তোমরা আপলোড করবে তা বিষয়ে দেওয়া হয়েছে। যেমন ফটোগ্রাফ মাস্ট বি রিসেন্টলি হতে হবে, কালার ফটো হতে হবে, যেখানে ব্যাকগ্রাউন্ড লাইট কালার বা হোয়াইট কালারের হতে হবে
এবং ক্যামেরার সঙ্গে সোজাসুজি তোমাদের কন্ট্যাক্ট রাখতে হবে এবং কোনো শ্যাডো থাকলে চলবে না, রেড আইজ যদি হয়ে যায় তা সেটা চলবে না, এবং কোনো রিফ্লেকশন থাকলে চলবে না, ক্যাপ বা ডার্ক সানগ্লাস পরা চলবে না, এবং ডাইমেনশন হতে হবে 200 থেকে 230 পিক্সেলের মধ্যে। এবং কিভাবে অ্যাপ্লাই করবে, হাউ টু অ্যাপ্লাই অনলাইন এগেনস্ট দ্য অ্যাডভার্টাইজমেন্ট থ্রু দ্য লিঙ্ক, যে ওয়েবসাইট দেওয়া হয়েছে www.iocl.com, সেখানে গিয়ে ক্লিক করবে, ইন্ডিয়ান অয়েল ফর ক্যারিয়ার ক্লিক করবে, লেটেস্ট আপডেট ক্লিক করবে, ওপেন জব ক্লিক করবে, রিক্রুটমেন্ট নন এক্সিকিউটিভ পার্সোনাল ইন মার্কেট ডিভিশন 2025 এবং ক্লিক করবে ক্লিক অ্যান অনলাইন অ্যাপ্লিকেশন। বন্ধুরা এখন দেখব যে অ্যাপ্লিকেশন যে ফিল আপ করবে তার ডেট কত আছে, অর্থাৎ ইম্পর্টেন্ট ডেটস কি আছে সেগুলো আমরা দেখে নেব। অ্যাপ্লাই ডেট 3 ফেব্রুয়ারি 2025 শুরু হয়ে গিয়েছে এবং লাস্ট ডেট আছে 23 ফেব্রুয়ারি পর্যন্ত। লাস্ট ডেট 23 ফেব্রুয়ারি পর্যন্ত আছে। তাই বন্ধুরা হাতে খুব বেশি দেরি নেই, এই চাকরির জন্য এলিজিবল তারা অবশ্যই ফটাফট ফর্ম ফিল আপ করে নাও। বন্ধুরা আশা করছি এই ভিডিওতে তোমরা সমস্ত কিছু জানতে পেরেছো, ডিটেলস ইনফরমেশন পেয়েছো। যদি তোমাদের কাছে এর পরেও কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা তোমাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট, যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। যখনই কোনো নতুন জব আপলোড করি না কেন সবার আগে তার যেন নোটিফিকেশন তুমি পেয়ে থাকো। বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো জব আপডেট নিয়ে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। জয় হিন্দ।